আম্পায়ারের একটা সিদ্ধান্তে আরসিবি টিম আজকে গুজরাট টাইটান্সের সামনে চারোখানে চিত হয়ে গেল। 155 রানে অল আউট হয়ে গেল। তারপর গুজরাট টাইটান্স খুবই সহজেই এই রানটাকে চেস করে ফেললো, 4 উইকেটে আরসিবিকে হারিয়ে দিল। এবং গুজরাট টাইটান্স যখন বোলিং করছিল, আরসিবি যখন ব্যাটিং করছিল, 79 রানে আরসিবি দলের মাত্র 2 উইকেট ছিল। তারপর এমন একটা কন্ট্রোভার্সি হলো কি সেই কন্ট্রোভার্সিটার পরেই কিন্তু আরসিবি টিম একের পর এক উইকেট হারাতে থাকলো এবং আরসিবি দল 155 রানে অল আউটও হয়ে গেল বন্ধুরা। তো আরসিবি টিম 79 রানে 2 উইকেট হারিয়েছিল। তারপর রজত পাতিদারের একটা ক্যাচ যায় লেগ সাইডে বাউন্ডারির কানে এবং সেই ক্যাচটা ধরার জন্য দুটো ফিল্ডার একসাথে হয়ে যায় এবং যেমন তেমন করে জেসন হোল্ডার সেই ক্যাচটাকে ধরে নেয়। হাতে এইভাবে ধরেছিল এবং ধরার পর যে এইভাবে যে নিচে হাতটাকে নিয়ে যাচ্ছিল, তারপর বলটা মাটিতে ঠেকে যায়। বলটা কিন্তু হাতের মধ্যে ছিল জেসন হোল্ডারের এবং যখন জেসন হোল্ডার ক্যাচটা কমপ্লিট করার পর উঠছিল তখন কিন্তু বলটার ভারী সে উঠছিল এবং সরাসরি দেখা যাচ্ছে বন্ধুরা, তোমরা নিজে এখানে দেখতে পাচ্ছ কি বলটা কিভাবে মাটিতে ঠেকে আছে এবং জেসন হোল্ডার সেই বলটাকে উঠাচ্ছে এবং সে নিজেও উঠে যাচ্ছে। তো এই ক্যাচটাকে নিয়ে সবথেকে বড় কন্ট্রোভার্সিও হয়েছে এই ম্যাচটাতে এবং এই ক্যাচটার পরেই কিন্তু আরসিবি টিম এই ম্যাচ থেকে আস্তে আস্তে আউট হয়ে গেল বন্ধুরা। 79 রানে 2 উইকেট। তারপর যে রজত পাতিদার আউট হলো, তারপর কিন্তু আরসিবি দল একের পর এক উইকেট হারাতে থাকলো এবং 155 রানে অল আউট হয়ে গেল। সেই সময় যদি সে আউটটা না হতো তাহলে কিন্তু আরসিবি টিম হয়তো একটা ভালো স্কোরে পৌঁছতে পারতো, ভালো একটা রান করতে পারতো, গুজরাট টাইটান্সকে টার্গেট দিতে পারতো বন্ধুরা। কিন্তু রজত পাতিদার আউট হলো এবং তারপর থেকে যে উইকেট পড়া শুরু হলো আরসিবি দলের, তো ভাই থামার নাম কথাই করলো না এবং 155 রানে অল আউট হয়ে গেল আরসিবি টিম। এবং সব থেকে বড় প্রশ্ন হয়েছে আম্পায়ারকে নিয়ে এই আইপিএল 2026 সালে। এই আইপিএল 2026 সালে আম্পায়াররা এত কেন খারাপ ডিসিশন দিচ্ছে সত্যি ভাই বোঝা যাচ্ছে না। কলকাতার সাথেও আমরা দুবার দেখেছি, একটা হচ্ছে ফিন অ্যালানের একটা ক্যাচ বাউন্ডারি কানায় গিয়েছিল, সেখানে চেক করেনি, বাউন্ডারি কানায় পাও লেগে গিয়েছিল দিগ্বিজয় সিং রাঠিং, তাও সত্ত্বেও কিন্তু থার্ড আম্পায়ার চেক করেনি এবং সেটাকে আউট করে দিয়েছিল। পরে আমরা রিপ্লাই দেখলাম, তো দেখলাম কি পাউটা ছুঁয়ে গিয়েছিল বাউন্ডারিতে। সেটা একটা গেল। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল লখনৌ সুপার জায়ান্টসের সাথে, সেই ম্যাচটাতেও অনেক বড় একটা কন্ট্রোভার্সি হলো, তোমরা তো নিজেই দেখলে আঙ্কির রঘুবংশীকে কিভাবে রান আউট দিয়ে দেওয়া হলো। তারপর দেখো আজকে কি হলো আরসিবি দলের সাথে। আরসিবি দলের যে ক্যাপ্টেন রজত পাতিদারের ক্যাচ উঠেছিল লেগ সাইডে, জেসন হোল্ডারের ক্যাচটাকে নিয়ে অনেক বড় কন্ট্রোভার্সি হয়ে গেল। সবাই বলছে কি এটা নট আউট ছিল। যতগুলো ক্রিকেট ফ্যান আছে, জানি না থার্ড আম্পায়ার এটা কিভাবে আউট দিয়ে দিল বন্ধুরা। আমরা তো সরাসরি দেখতে পেলাম কি বলটা ভাই যখন এইভাবে ধরে আছে তখন পুরোপুরিভাবে বলের যে তলটা আছে না সেই তলটা একদম নিচে ঠেকে আছে, মাটিতে ঠেকে আছে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ বন্ধুরা। তো কিভাবে যে এটা আউট দিল সত্যি আমরা বুঝতেই পারিনি এবং ক্রিকেট ফ্যান সবাই বলছে কি এটা নট আউট ছিল। তো গুজরাট টাইটান্স অসাধারণভাবে বোলিং পারফরমেন্স করলো আজকে। রজত পাতিদার আউট হওয়ার পরই কিন্তু একের পর এক তারা উইকেট নিতে থাকলো আরসিবি দলের এবং আরসিবিকে 155 রানে অল আউট করলো, 156 রানে টার্গেট দিয়েছিল। তারপর যখন গুজরাট টাইটান্স চেস করতে নামলো, দারুণ ক্রিকেট খেললো তারা। শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার টপ 3 দারুণভাবে শুরুয়াত করেছিল আজকে। তারপর তোড় খেললো, শুভমান গিল 43 রান করলো, জস বাটলারও একটা ভালো ইনিংস খেলে গেল, মোটামুটি করলো, দিয়ে 92 রানে 2 উইকেট ছিল গুজরাট টাইটান্সের। তারপর হালকা কামব্যাক করলো আরসিবি দল, 1 ওভারে 2 উইকেট নিয়েছিল রোমারিও সাইফার, সেখান থেকে হালকা কামব্যাক করলো। লাস্ট অবধি তারা একটু লড়াই করলো কিন্তু লাস্ট মুহূর্তে গুজরাট টাইটান্স 4 উইকেটে জিতে গেল ম্যাচ এবং আরসিবিকে হারিয়ে দিল বন্ধুরা। তো আজকের ম্যাচের সবথেকে বড় হাইলাইট হচ্ছে রজত পাতিদারের আউটটা এবং সেটাকে নিয়ে অনেক বড় একটা কন্ট্রোভার্সি হলো বন্ধুরা। তোমরাই বলো কমেন্ট করে কি সেটা আউট ছিল কি ছিল না।